জয় মহাকাল, স্বাগতম। নিত্য দর্শন তপন। চলে এলাম আজকে আরেকটি দর্শনীয় স্থানে, মহিষী সঞ্জীবনী মুনি আশ্রম। এই আশ্রমেই ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম ছোটবেলায় বিদ্যা অর্জন করেছিল। এটি হলো মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনে অবস্থিত। এটি ভারতবর্ষের যে কোনো স্থান থেকে আপনি রেলপথ ও সড়ক পথে উজ্জয়িন চলে আসুন এবং উজ্জয়িনের মহাকাল মন্দিরের পাশেই রয়েছে এই সঞ্জীবনী মুনি পাঠশালা। চলুন আমরা এই পাঠশালার ভিতরে প্রবেশ করে পাঠশালা সম্বন্ধে কিছু জানব। ঋষি সঞ্জীবনী মুনির গুরুকুল ছিল সেই যুগের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রাজপুত, সাধারণ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বালকরা একত্রে শিক্ষা লাভ করতেন। গুরু শিষ্যদের আত্মনিয়ন্ত্রণ, ধর্ম, নীতি, রাজনীতির পাঠ দিতেন। এই সেই ঘর। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম মাত্র 64 দিনে 64টি কলা আয়ত্ত করেছিলেন। তার কারুকার্য এই দেওয়ালের মধ্যে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। খুব অপরূপ দৃশ্য। এই কলাগুলোর মধ্যে ছিল শাস্ত্রজ্ঞান, যুদ্ধবিদ্যা, ধনুর্বিদ্যা, কূটনীতি, যুক্তিবিদ্যা, সঙ্গীত, নৃত্য, গণিত ও চিকিৎসাবিদ্যা। বলরাম মূলত গদাযুদ্ধ ও শারীরিক কৌশলে পারদর্শী হয়েছিলেন, যা পরে তিনি ভীম ও দুর্যোধনকে শিক্ষা দেন। কৃষ্ণ ধনুর্বিদ্যা, কূটনীতি, সঙ্গীত অসাধারণ পারদর্শিতা অর্জন করেন। নিত্যদর্শন দর্পণে সকলকে স্বাগতম। আমরা এখন রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি লীলা পর্ব, যেখানে তারই কিছু বিদ্যা অর্জনের পর এবারে পালা গুরু দক্ষিণা। শিক্ষা সমাপ্তির পর সঞ্জীবনী মুনি তাদের কাছে গুরু দক্ষিণা হিসেবে চাইলেন তার পুত্রকে ফিরিয়ে আনতে। কৃষ্ণ প্রতিশ্রুতি দিলেন। কৃষ্ণ ও বলরাম জানতে পারেন যে গুরুপুত্রকে শঙ্কাসুর অপহরণ করে গভীর সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। কৃষ্ণ সমুদ্রদেবের কাছে প্রার্থনা করলেন। তিনি জানান দানব জলের নিচে তাকে লুকিয়ে রেখেছে। কৃষ্ণ তাকে বধ করে গুরুপুত্রকে ফিরিয়ে আনলেন। কৃষ্ণের শিক্ষা তাতে ভবিষ্যতে কূটনীতি, রাজনীতি ও যুদ্ধবিদ্যার দক্ষ করে তোলে। এই স্থানটিতে গীতার উপদেশ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতার উপদেশ দিয়েছিল তার সেই চিত্র এবং বাণীগুলো এখানে তুলে ধরা হয়েছে। গুরুকুলের ব্যবস্থা প্রমাণ করে যে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত নয়, এটি চরিত্র গঠনের জন্য অপরিহার্য। গুরু দক্ষিণার ঘটনাটি দেখায় যে প্রকৃত শিষ্য তার শিক্ষকের ঋণ পরিশোধে কখনো পিছুপা হবে না। সঞ্জীবনী মুনির আশ্রম শুধু একটি পাঠশালা ছিল না, এটি প্রকৃত জ্ঞান, শৃঙ্খলা, কর্তব্য ও ভক্তির প্রতীক। কৃষ্ণ বলরামের শিক্ষা গ্রহণ কেবলমাত্র তাদের ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমগ্র মানবজাতি কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলুন আমরা এখন ভগবানের সেই রূপ দর্শন করি এবং এই মন্দির পরিক্রমা করব। এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমি এই ধরনের তীর্থস্থানের ভিডিও করতে আরও উৎসাহ আমার বেড়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান যেন সবার মনের বাসনা পূর্ণ করে।